এবার তুমি আরাম করে শুয়ে থাকো, আমি ধীরে ধীরে গুহাতে প্রবেশ করব। দেখি খানকির ছেলে পাঁচু, তুই তাহলে লালটু, আমি মানে ওই তোর বউ অজ্ঞান হয়ে গিয়েছিল তো, তাই বিছানাতে শুয়ে দিলাম। ওর বউ কোথায় অজ্ঞান হয়ে গিয়েছিল? খানকির ছেলে কোথায় আবার অজ্ঞান হবে? অজ্ঞান হবার জায়গায় অজ্ঞান হয়েছিল। তা এতদিন আসা হয়নি কেন? আর বলো না, কোথা থেকে বাংলা একটা দুঃসম্পর্কের পিসির ছেলে এসে আমার জীবনটা পুরো ভাজা ভাজা করে দিল। আর আমি যেখানেই কিছু করতে যাব, খানকির ছেলেটা ঠিক সেখানে গিয়ে হাজির হয়ে আমার আনন্দে মুড তুলে দিয়ে পালাতে। ও মা, তাই নাকি? তাহলে ওকেও একদিন তোমার সঙ্গে নিয়ে এসো, আরে আচ্ছা করে সুড়সুড়ি দিলে সব ঠিক হয়ে যাবে। না না, ওই চুদির ভাই ভীষণ সৎ, খানকির ছেলে কোনো মেয়েকে পাত্তাই দেয় না। বলেন কি? এই নে ভাই, আর পারবো না, এবার মনে হয় বাড়া অজ্ঞান হয়ে যাব। ওটাই তো চাই, তুই অজ্ঞান হলে তো আমারই ভালো। কি বললি তুই? ভালো মানে? তুই কিছু না তো। দুর্বল, এই সময় আবার কে ফোন করলো? এই কে রে ভাড়া? তোর বউ আর নতুন ভাতা, আজ থেকে তোর বউ মোর হয়ে গেলা। এই কে রে বাড়া তুই? খানকির ছেলে, আমার বউয়ের ধারে কাছে একদম যাবি না, না হলে গাড়ে বোম মেরে সব তজনজ করে দেবো। তাই তোর কত সাহস মোর গাড়ে বোম মেরে দেখা? দেখবো আয়, এখন মুই তোর বউর সঙ্গে কিতকিত খেলি দি। আচ্ছা কি? তুই দাঁড়া খানকির ছেলে, তুই যদি এক মায়ের ছেলে হোস তো দাঁড়া, ওখানেই দাঁড়া। কি হলো ভাই, হঠাৎ করে এরকম ভাবে চটে গেলি কেন? কোনে খানকির ছেলে আমার বউয়ের সঙ্গে লটর ফটর করছে? কি বলছিস? এ তো খুব সাংঘাতিক ব্যাপার রে বাড়া। চল চল তাড়াতাড়ি চল, না হলে তোর বউয়ের আর কিছু অবশিষ্ট থাকবে না লেওড়া। এবার তুমি আরাম করে শুয়ে থাকো, আমি ধীরে ধীরে গুহাতে প্রবেশ করব। দেখি খানকির ছেলে পাঁচু, তুই তাহলে লালটু, আমি মানে ওই তোর বউ অজ্ঞান হয়ে গিয়েছিল তো, তাই বিছানাতে শুয়ে দিলাম। ওর বউ কোথায় অজ্ঞান হয়ে গিয়েছিল? খানকির ছেলে কোথায় আবার অজ্ঞান হবে? অজ্ঞান হবার জায়গায় অজ্ঞান হয়েছিল। গুদমারানি, মিথ্যা কথা বলার জায়গা পাসনি। মন্টু, ওই শান্তির ছেলেকে ধর আর নিয়ে চল। কোথায়? ওকে কোথায় নিয়ে যাবি তুই? জনিদার হসপিটালে, ওখানে গিয়ে আল্ট্রা এক্সো করে দেখবো আমার বউয়ের পেটে কার বাচ্চা আছে। বলেন কি? আমি বলি কি, এসব এখনই করার কি কোনো দরকার আছে? মানে তুই কি বলতে চাস? আমি বলতে চাইছি যে, আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি বলতে চাইছি যে এইসব ফষ্টি নষ্টির চক্করে তুই তাড়াহুড়ো করে বৌদিকে হসপিটালে নিয়ে যাচ্ছিস। এবার যদি বেশি নাড়াচাড়া পেয়ে বৌদি আর তার পেটের বাচ্চার কোনো ক্ষতি হয়, তখন তো আবার বড় ঝামেলা। কি ব্যাপার? মন্টু খানকির ছেলে উল্টো গান গাইছে কেন? ও কি তার মানে লালটুর বউর সঙ্গে? তোকে যেটা বললাম সেটা কর। তাহা তোমাদের কি হয়েছে? ডাক্তার বাবু, আমি দেখতে চাই আমার বউয়ের পেটে কার বাচ্চা আছে। কার বাচ্চা আছে মানে? গোষ্ঠী নষ্টি করতে গিয়ে ধরা পড়েছে নাকি? অত কিছু জেনে তোর কি লাভ লেওড়া? যা বলছি তাই কর। এরকম মাল থাকলে গোষ্ঠী নষ্টি তো হবেই। ঠিক আছে, ওকে আমার চেম্বারে শুইয়ে দাও, আর তোমরা আধ ঘন্টার মতো বাইরে দাঁড়াও। রহা নেই যাতা। কি ব্যাপার? আমার বউ ওরকম ভাবে চিৎকার করছে কেন? তার মানে এও বাড়া একই লাইনে রয়েছে। একই লাইনে রয়েছে মানে? এখন তাড়াতাড়ি ভিতরে চল দেখি, পরে তোদের দেখছি।
খানকির ছেলে, তোর কাছে আমি আমার বউকে চেক আপ করানোর জন্য এনেছি, আর তুই আমার বউয়ের এরকম চিকিৎসা করছিস? আমি এইরকম ভাবেই চিকিৎসা করি। এটা আমার চিকিৎসা করার প্রথম ধাপ। তোর ধাপের গাড় মারছে শুয়ারের বাচ্চা। কেলা কেলা, শান্তি ছেলেকে কেলা। তোরাও গুদ মারানি কম যাস না। আমাকে জোর করে গাঁজা গিলিয়ে তোরা মানে আমার বউয়ের সঙ্গে ওইসব করিস। দেখ ভাই, তুই কিন্তু ভুল ভাবছিস। মন্টু ওরকম করতে পারে, কিন্তু আমি না। ও, এখন সব মন্টু তাই না? খানকির ছেলে, তুই যেন ধোয়া তুলসী পাতা। তোদের সব গুদ মারানিকে আজ আমি नो 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 नो